দুর্নীতি দমন কমিশন গেল ডিসেম্বরে গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুটি আলিশান ফ্ল্যাটের সন্ধান পায়। এ ফ্ল্যাট দুটির দাম ১৮ কোটি টাকা। ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর দুদকেরই তত্ত্বাবধানের দায়িত্ব দেন আদালত। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটিতে তালা ভেঙে প্রবেশ করে দুদকের কর্মকর্তারা। সেখানে পাওয়া যায় মার্সিডিজ বেঞ্জ সহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত। তবে অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা এই দুই কর্মকর্তার। গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্জ সহ রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে। তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এগুলো আমরা ইনভেন্টরি করে পরবর্তীতে সম্পদ শ্রেণীকে বুঝিয়ে দিব, যাতে তারা এটা রাষ্ট্রের আওতায় আনতে পারে। আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৯টি দেশে ১০,০০০ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ রয়েছে দুদকের হাতে। এছাড়া ৩০টি মামলায় মিলেছে ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।